আজকে আমরা দেখছি যে ইসরায়েলের দালালরা আজকে তারা বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছে। আজকে দেখছি বাংলাদেশে ভারতের দালালরা আজকে এখানে আওয়ামী লীগের প্রতিবাদ করছে। যেমন আমরা দেখেছি আমেরিকা সেই আমাদের ফিলিস্তিনে সেখানে ক্ষেপণাস্ত্র পাঠায়, সেখানে ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করার জন্য। আবার তারা কিছু খাদ্যপণ্য পাঠিয়ে দেয় ফিলিস্তিনের অসহায় নারী পুরুষের জন্য। একই অঙ্গে হরেক রকম রূপ আমরা দেখতে পাচ্ছি। যাদের বন্ধু তাদের আর শত্রুর দরকার নেই। আজকে স্বাধীনতার 53 বছর পরেও আপনারা যে বুঝতে পেরেছেন যে ভারত আপনাদের শত্রু, এটা হচ্ছে আজকের আন্দোলনের সবচেয়ে বড় অর্জন। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে ভারতীয় আগ্রাসন শুধুমাত্র রাজনৈতিক আগ্রাসন নয়, শুধুমাত্র সাংস্কৃতিক আগ্রাসন নয়। আজকে ভারত একটা ক্যান্সার হিসাবে, আপনারা শুনেছেন যে ইউরোপীয় ইউনিয়ন কয়েকশো প্রোডাক্টকে তারা বলেছে যে এতে ক্যান্সারের জার্ম পাওয়া গেছে। আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করছে? 527টি খাদ্য পণ্যের ভিতরে ক্যান্সারের যদি উপাদান পাওয়া যায়, তাহলে এই উপাদানের খাদ্যগুলোকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে? আমরা জানতে চাই। কারণ এই ভারতের পণ্যগুলো শুধুমাত্র ভারত নয়, আজকে বাংলাদেশের দোকানে দোকানে পাওয়া যায়। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারা বসিয়ে আমরা দেখেছি বাংলাদেশি পণ্য মজো বিক্রির জন্য তারা মানুষকে পর্যন্ত ভয়ভীতি পর্যন্ত প্রদর্শন করছে। বন্ধুরা, আজকে আমরা ইসরায়েল ফিলিস্তিনি আগ্রাসনের কারণে সারা বিশ্বের মানবতাকামী মানুষ তারা ইসরায়েলি পণ্য বর্জন করছে। আজকে বাংলাদেশ থেকে গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন, মানবাধিকারকে ধুয়ে মুছে শেষ করার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য ভারতের প্রধান পণ্য এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকেও তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। গতকালকে আপনারা দেখেছেন এই মহান সংসদে কিছু চোর ডাকাতরা জনগণের টাকা লুটপাটের জন্য নতুন একটি পরিকল্পনা ঘোষণা করেছে। আমরা দেখেছি 2009 সাল থেকে বাংলাদেশে বাজেটের অবস্থা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি রাষ্ট্রের সর্বপ্রধান আত্মীয় স্বজনরা কিভাবে বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করেছে। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকে কিভাবে স্বর্ণগুলোকে তারা নিরুদ্দেশ করেছে। আমরা দেখেছি বাবর আলী কিভাবে 2000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আমরা দেখেছি এই গোপালগঞ্জের জেলা ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। সর্বশেষ শেখ হাসিনার আবিষ্কার, শেখ হাসিনার এই ক্ষমতাকে থাকার জন্য, টিকিয়ে রাখার জন্য যার কষ্ট, ক্লেশ, সাধনা এবং শ্রমে আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন, তিনি হচ্ছে আজিজ। এবং এই বেনজির, এই নজিরবিহীন ঘটনাগুলোর জন্য শুধুমাত্র আজিজকে দোষ দিলে হবে না, এজন্য বেনজিরকে দোষ দিলে হবে না। এই গডমাদার শেখ হাসিনার কারণে এই আজিজ এবং বেনজিররা বাংলাদেশের রাষ্ট্রকে আজকে তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। বন্ধুরা, আজকে আমরা যাদের পিছনে জিন্দাবাদ দিচ্ছি তাদের ভূমিকাও আমরা হতাশাজনক। আজকে দেশের মানুষ প্রত্যাশা করছে, বিগত 17টি বছরে আমরা রাজপথে, টিভিতে, আলোচনা সভায়, প্রেস ক্লাবে শুধু বক্তৃতাই দিয়ে গেলাম, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারিনি। আজকে আমরা দেখছি যে ইসরায়েলের দালালরা আজকে তারা বাংলাদেশে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছে। আজকে দেখছি বাংলাদেশে ভারতের দালালরা আজকে এখানে আওয়ামী লীগের প্রতিবাদ করছে। যেমন আমরা দেখেছি আমেরিকা সেই আমাদের ফিলিস্তিনে সেখানে ক্ষেপণাস্ত্র পাঠায়,
সেখানে ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করার জন্য, আবার তারা কিছু খাদ্যপণ্য পাঠিয়ে দেয় ফিলিস্তিনের অসহায় নারী পুরুষের জন্য। একই অঙ্গে হরেক রকম রূপ আমরা দেখতে পাচ্ছি। আজকে বিএনপিকে বলতে চাই, আপনারা হচ্ছেন বাংলাদেশের প্রধানতম দল, উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। 17টি বছর যাবৎ আপনাদের এই রাজপথে থাকার কথা ছিল না। বিগত দিনের সমস্ত ভুল ত্রুটি থেকে শুধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি সবাই মিলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারি, এদেশের জনগণকে মুক্ত করা সম্ভব হবে না। কারণ ইতিহাস বলে, এই জিয়াউর রহমানের হাত ধরে 1975 সালে শেখ মুজিব যে বাকশাল করেছিল, 17টি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল, বাংলাদেশের সংবাদপত্রকে কবরস্থ করেছিল, রাস্তার পাশে খালে বিলে যেখানে লাশ পাওয়া যেত, সেই বাকশালী অপশক্তির হাত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। আমরা 1991 সালে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে সেই স্বৈরাচার হোসাইন মোহাম্মদ এরশাদের হাত থেকে মুক্তি পেয়েছিলাম, আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। দীর্ঘ 17 বছরের আওয়ামী দুঃশাসন, আওয়ামী জাহিলিয়াত থেকে এদেশের মানুষকে মুক্তি করার জন্য, দুর্নীতি দুঃশাসন থেকে এদেশের মানুষকে রক্ষার জন্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে এদেশের খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষ, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে আরেকবার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। সেই যুদ্ধের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার প্রথম কথা হচ্ছে, দামি নির্বাচনের পর সরকার একের পর এক ইস্যু তৈরি করে এই নির্বাচনকে আমরা যারা অবৈধ ঘোষণা করেছিলাম, এই সরকারকে যারা অবৈধ ঘোষণা করেছিলাম তাদেরকে ব্যস্ত রাখার জন্যই, এবং ভারতীয় পণ্য বয়কটের যে আন্দোলন শুরু হয়েছে, প্রত্যেকটি ঘরে ঘরের মধ্যে যে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন ছড়িয়ে পড়ছে, এতে ভীতু হয়ে সরকার একের পর এক ইস্যু তৈরি করেছে। আপনারা জানেন বেনজির আজিজ যে দুর্নীতি করেছে, এইগুলা কোথায় থেকে এসেছে? ওরা কি আকাশ থেকে নেমেছে, না সরকারের ছত্রছায়ায় করেছে? সরকার ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ওদেরকে লালন পালন করেছে, আর ওরাই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে সমস্ত কার্যকলাপ বাংলাদেশে করছে, আমরা দেখেছি ফরিদপুরে তারা একটি ঘটনা ঘটেছে, সেইখানে মানুষকে ব্যস্ত রাখার জন্য সেখানে ধর্মীয় একটি অনুভূতিতে তারা 2 জন ভাইকে হত্যা করেছে। দ্বিতীয়ত আপনারা জানেন তারা এই বাংলাদেশের মানুষকে নিয়ে চিনিমিনি গেলা। আমার এক শ্রমিক ভাই বলে গিয়েছে, অটো রিক্সার প্রতিবাদে যে আমরা শ্রমিক ভাইদেরকে নিয়ে যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন কিন্তু সরকার মেনে নিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের প্রবাসী ভাইদের রেমিটেন্সের কারণে এই সরকার করোনাকালীন থেকে অবস্থা থেকে এই সরকার মুক্তি পেয়েছে। অসংখ্য অর্থনৈতিক সমস্যার মধ্যে থেকে এই সরকার আপনার সমস্যার সমাধান হয়েছে। কিন্তু তারা যে কাজগুলো করেছে, এটা হচ্ছে মালয়েশিয়াগামী আপনার প্রায় 30,000 শ্রমিককে তারা পথে বসিয়ে দিয়েছে। আপনারা জানেন এই শ্রমিকগুলা নিজের মা এবং ওয়াইফের গয়না বিক্রি করা, জমি বিক্রি করা টাকা নিয়ে তাদের হাতে তুলে দিয়েছে, অথচ মালয়েশিয়া সরকার 1 পয়সাও এই শ্রমিকদের কাছ থেকে নেয় নাই। তারা ঘোষণা দিয়েছিল, এই সরকার ঘোষণা দিয়েছে 70,000 টাকা, সেইখানে 7 থেকে 8 লাখ টাকা নিয়েছে, কিন্তু শ্রমিকরা যেতে পারে নাই। আপনারা জানেন একের পর এক প্রতারণার মধ্য দিয়ে এই সরকার যে সমস্ত কার্যকলাপ করছে সম্পূর্ণভাবে গণবিরোধী। আর এই যে বাজেট, এই বাজেট হচ্ছে লুটেরাদের বাজেট। লুটেরাদের পকেট গরম করার জন্য তারা 8 লক্ষ টাকার বাজেট দিয়েছে। আমরা কয়দিন পরে শুনবো যে অমুক মন্ত্রী, অমুক এমপি, অমুক আমলা এত কোটি টাকার মালিক হয়েছে, এত হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই সমস্ত বাজেট দিয়ে মানুষকে শান্ত রাখা যাবে না। ধন্যবাদ। আপনাদের বিচারও জনগণের কাঠগড়ায় হবে ইনশাআল্লাহ। আপনাদের বিচার কেউ ঠেকাতে পারবে না। আমি আমার কথা শেষ করছি, স্লোগান দেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।
দিল্লি না ঢাকা, রুশ ভারতের দালালেরা, রুশ ভারতের দালালেরা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নয় ইতিহাস। আল্লাহ হাফেজ।